আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজ আমরা সেই ঐতিহাসিক এবং অলৌকিক রজনীর কথা আলোচনা করব যা ইসলামের ভিত্তি মজবুত করেছিল এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিল। সেই রাতটি ছিল লাইলাতুল মিরাজ বা মিরাজের রজনী। মিরাজ ঘটেছিল নবুয়তের ১০ম বছরে। এই বছরটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অত্যন্ত কঠিন। এটি ছিল আমুল হুজন বা দুঃখের বছর। এই বছরেই তিনি তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং আপন চাচা আবু তালিবকে হারান। এছাড়া তায়েফের মাটিতেও তিনি কঠিন আঘাত ও প্রত্যাখ্যান পেয়েছিলেন। আল্লাহ তার প্রিয় হাবিবকে এই গভীর দুঃখের মুহূর্তে এক বিশেষ সম্মান দিতে চেয়েছিলেন। আল্লাহ তার কুদরতের মাধ্যমে তাকে প্রথমে মক্কা থেকে দূরবর্তী বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যান। আল্লাহ কোরআনে বলেন, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারপাশ আমি করেছিলাম বরকতময়, যাতে তাকে আমার নিদর্শনাবলী দেখাতে পারি। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা ইসরা ১৭-র ১ নম্বর আয়াত। এই অলৌকিক সফরটি দুটি ভাগে বিভক্ত। ইসরা, যা হল মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত জমিনের ভ্রমণ, এবং মেরাজ, যা হল বায়তুল মুকাদ্দাস থেকে সপ্ত আকাশ পেরিয়ে আল্লাহ দরবারে যাত্রা। এটি ছিল নবুয়তি জীবনে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার ও সম্মান। এই সফরে এমন কি কি ঘটেছিল যা মানব ইতিহাসে আর কখনো ঘটেনি, জানতে দেখুন আমাদের পরবর্তী অংশ। সেই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে হাতিমে শুয়েছিলেন। আল্লাহর নির্দেশে ফেরেশতাকুল প্রধান জিবরাইল আলাইহিসসালাম সেখানে এলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগালেন এবং সফরের জন্য প্রস্তুতি নিতে বললেন। প্রথমে জিবরাইল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করে হৃদয় পরিষ্কার করলেন, যা ছিল এই মহাযাত্রার আধ্যাত্মিক প্রস্তুতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের জন্য আনা হল বিশেষ এক আরোহণ, যার নাম বুরাক। বুরাক ছিল এক অলৌকিক প্রাণী, যা গাধা ও খচ্চরের মাঝামাঝি আকারের। এর বিশেষত্ব হল এর প্রতিটি পদক্ষেপ পড়ত দৃষ্টির শেষ সীমানায়, অর্থাৎ চোখ যতদূর দেখতে পেত বুরাকের এক কদম ততদূর চলে যেত। বুরাকে আরোহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিসসালামের সাথে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে যাত্রা করলেন। মাত্র অল্প সময়ে, যা সাধারণত ১ মাসের পথ, তারা লোহিত সাগরের উপর দিয়ে পার হয়ে গেলেন। এই সংক্ষিপ্ত সফরকে বলা হয় ইসরা। পথিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বিশেষ স্থানে থামানো হয়েছিল। এর মধ্যে একটি ছিল সেই স্থান যেখানে তিনি ভবিষ্যতে হিজরত করে যাবেন, ইয়াসরিব বা মদিনা। আরেকটি ছিল হজরত মুসা আলাইহিসসালামের কবরের স্থান। এই বিরতিগুলো ছিল ভবিষ্যতে মহানবীর জীবনে ঘটবে এমন সব ঘটনার প্রতি ইঙ্গিত। অল্প সময়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আকসা মসজিদে বা বায়তুল মুকাদ্দাসে পৌঁছালেন। সেখানে তার জন্য এক অভূতপূর্ব দৃশ্য অপেক্ষা করছিল। আল্লাহ তাআলা প্রথম মানব আদম আলাইহিসসালাম থেকে শুরু করে পূর্বের সমস্ত নবী ও রাসূলকে সেখানে একত্রিত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিশাল জামাতে ইমামতি করেন। এটি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং পূর্বের সমস্ত শরীয়তের উপর তার শরীয়তের অগ্রগামিতার প্রতীকী প্রমাণ। এরপর জিবরাইল আলাইহিসসালাম দুটি পাত্র নিয়ে এলেন। একটিতে ছিল মদ এবং অন্যটিতে দুধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পাত্রটি বেছে নিলেন। তখন জিবরাইল আলাইহিসসালাম বললেন, আপনি ফিতরাত বা স্বভাবজাত বিষয় বেছে নিয়েছেন। যদি আপনি মদের পাত্রটি বেছে নিতেন তাহলে আপনার উম্মাত পথভ্রষ্ট হয়ে যেত। ইমামতি শেষে শুরু হল মেরাজের মূল পর্ব, সপ্ত আকাশ পেরিয়ে আল্লাহ দরবারে যাত্রা। জিবরাইল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথম আকাশের দরজায় পৌঁছালেন। প্রত্যেক আকাশে প্রবেশ করার আগে জিবরাইল আলাইহিসসালামকে পরিচয় দিতে হচ্ছিল এবং নিশ্চিত করতে হচ্ছিল যে তার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। প্রথম আকাশ, এখানে তিনি সাক্ষাৎ পেলেন মানবজাতির আদি পিতা হজরত আদম আলাইহিসসালামের সাথে। আদম আলাইহিসসালাম তার ডানে জান্নাত এবং বামে জাহান্নামের দিকে তাকিয়েছিলেন। ডান দিকে তাকালে তিনি হাসতেন এবং বাম দিকে তাকালে কাঁদতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন। দ্বিতীয় আকাশে, এখানে তিনি সাক্ষাৎ করলেন হজরত ঈসা আলাইহিসসালাম ও ইয়াহইয়া আলাইহিসসালামের সাথে। তৃতীয় আকাশে, এখানে তার সাক্ষাৎ হয় সৌন্দর্য ও রূপের প্রতীক হজরত ইউসুফ আলাইহিসসালামের সাথে। ইউসুফ আলাইহিসসালামকে সৌন্দর্যের অর্ধেক অংশ দেওয়া হয়েছিল। চতুর্থ আকাশে হজরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে।
পঞ্চম আকাশে হজরত হারুন আলাইহিসসালামের সাথে। ষষ্ঠ আকাশে এখানে তিনি সাক্ষাৎ করেন হজরত মুসা আলাইহিসসালামের সাথে। মুসা আলাইহিসসালাম তাকে দেখে স্বাগত জানান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য চিন্তিত হয়ে তাকে উপদেশ দেন। সপ্তম আকাশ এখানে তিনি সাক্ষাৎ পান হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে, যিনি কাবা শরীফ নির্মাণের আগে বাইতুল মামুর নামক ফেরেশতাদের কাবার দিকে হেলান দিয়ে বসেছিলেন। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা এখানে তাওয়াফ করে, যারা আর কখনো ফিরে আসে না। ঊর্ধ্ব আকাশে ভ্রমণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নামের এক ঝলক দর্শন লাভ করেন। তিনি জাহান্নামে বিভিন্ন পাপের ভয়াবহ শাস্তি প্রত্যক্ষ করেন, যেমন সুদখোরদের পেট স্ফীত বা পাহাড়ের মতো বড়, যারা বারবার কষ্ট পাচ্ছে। তিনি এমন কিছু লোককে দেখলেন যাদের মুখ ও ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম জানালেন, এরা হলো সেই সব লোক যারা দুনিয়ায় মিথ্যা সাক্ষ্য দিত এবং মানুষের মাঝে পরনিন্দা করত বা গীবত করত। এছাড়া তিনি সেই সব নারীর শাস্তি দেখলেন যারা তাদের স্বামীর সাথে প্রতারণা করত। মেরাজের এই অংশটি ছিল মূলত উম্মাতকে ভবিষ্যতে যেসব পাপ থেকে দূরে থাকতে হবে তার চূড়ান্ত সতর্কতা। অন্যদিকে তিনি জান্নাতের মনোমুগ্ধকর দৃশ্য দেখলেন। জান্নাতের প্রাসাদ, সেখানে মুমিনদের জন্য কি কি নেয়ামত অপেক্ষা করছে, সবই তার চোখের সামনে স্পষ্ট হল। এই জান্নাত ও জাহান্নামের দর্শন ছিল মুমিনদের উৎসাহ ও পাপীদের ভয় দেখানোর জন্য আল্লাহর এক বিশেষ মুজিজা। সপ্ত আকাশ পেরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন এক বিশেষ স্থানে, সিদরাতুল মুনতাহা। এটি ছিল সৃষ্টির শেষ সীমারেখা। জিবরাইল আলাইহিস সালাম সেখানে এসে থেমে গেলেন এবং বললেন, আমি এর এক চুল পরিমাণও অতিক্রম করতে পারি না। যদি আমি করি তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি ভস্মীভূত হয়ে যাব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা আল্লাহ দরবারের দিকে এগিয়ে গেলেন। সেই স্থানেই তিনি আল্লাহর সাথে কথোপকথন করার সৌভাগ্য লাভ করেন। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তখন মাত্র ধনুকের ২ রশি পরিমাণ দূরত্ব ছিল বা তারও কম। এটি ছিল এক এমন সম্মান যা আর কোনো নবী বা রাসূলকে দেওয়া হয়নি। আল্লাহর এই সাক্ষাতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩টি শ্রেষ্ঠ উপহার নিয়ে আসেন উম্মতের জন্য। প্রথমত দৈনিক ৫০ ওয়াক্ত সালাত, যা পরে ৫ ওয়াক্ত করা হয়। দ্বিতীয়ত সূরা আল বাকারার শেষ ২টি আয়াত, আমানার রাসূলু। এবং তৃতীয়ত উম্মতের মধ্যে যারা শিরক করবে না তাদের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। ফেরার পথে ষষ্ঠ আকাশে হজরত মুসা আলাইহিস সালামের সাথে তার আবার সাক্ষাৎ হয়। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত দৈনিক ৫০ ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। আমি আমার উম্মতের পরীক্ষা করেছি। আপনি আল্লাহর কাছে ফিরে গিয়ে তা কমিয়ে আনার আবেদন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর কাছে ফিরে গেলেন এবং শেষ পর্যন্ত আল্লাহ ৫ ওয়াক্ত সালাত চূড়ান্ত করলেন। এই মহাযাত্রা সেই রাতেই শেষ হল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রত্যাবর্তন করলেন। সকালে যখন মেরাজের ঘটনা বর্ণনা করলেন, তখন মুশরিকরা, বিশেষ করে আবু জেহেল, উপহাস ও তাচ্ছিল্য করতে শুরু করল। তারা বলল, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ১ মাসের পথ, আর তুমি ১ রাতে গেলে? এ অসম্ভব। মুশরিকরা তাকে বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দিতে চ্যালেঞ্জ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর ইচ্ছায় বাইতুল মুকাদ্দাসের প্রতিটি খুঁটিনাটি বর্ণনা করতে পারলেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা। তিনি ঘটনাটি শোনার মাত্রই বললেন, যদি তিনি বলে থাকেন তাহলে অবশ্যই সত্য বলেছেন। আমি তো এর চেয়েও বড় বিষয়ে তার উপর বিশ্বাস করি। সেই থেকে তার উপাধি হল আস-সিদ্দিক বা সত্যবাদী। শিক্ষা ১, সালাতের শ্রেষ্ঠত্ব। মেরাজের সর্বশ্রেষ্ঠ উপহার হল ৫ ওয়াক্ত সালাত। এই ৫ ওয়াক্ত সালাতই উম্মতের জন্য ৫০ ওয়াক্ত সালাতের সমতুল্য সওয়াব বহন করে। সালাত হল মুমিনের জন্য মেরাজ, আল্লাহর সাথে কথোপকথন করার মাধ্যম। শিক্ষা ২, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব। এই সফর প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানব জাতির নয়, সমস্ত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। শিক্ষা ৩, আল্লাহর কুদরত। এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়। আসুন আমরা মেরাজের এই শিক্ষাগুলো মেনে চলি এবং সালাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করি। আল্লাহ যেন আমাদের সবাইকে তার পথে অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন।